নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বিকেল থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখো, বিকেলে আমি ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ কী করি। আমার ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ কিন্তু এটা বিকেলে। এই যে দেখো, জল ভরা। এটা সত্যি আমার কাছে খুবই বোরিং কাজ, কিন্তু কী করবো বলো, করতে তো হবে। সেই জন্য এটা আগে করে নিই। আর আজকে বিকেলে দেখো একটু বিছানার চাদরটা তুলেছিলাম। আর এই চাদরটা দেখো আমি আমার বার্থডেতে পেয়েছি। রিসেন্ট আমার বার্থডে হয়েছে, তাতে আমার পিসিমণি গিফট করেছে। তো কেমন এটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, চাদরটা এবার ভালো করে পেতে নেব। পেতে নেওয়ার পরে তোমাদের সাথে আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক বা ট্যান কীভাবে মুখের গলার রিমুভ হয়ে যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কিন্তু এটা আমার খুবই কাজে দেয়, বিশ্বাস করো। তোমরা আমার কথা শুনে একবার অন্তত ব্যবহার করে দেখো, ফলাফল একদম নিজের হাতে পেয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু একদম ভালোবাসা দিচ্ছ না। আমাকে ভালোবাসা না দিলে আমি ভিডিও বানানোর সাহসটা কোথায় পাবো বলো? তোমাদের ভালোবাসার জোরেই তো আজকে আমি এত দূর আসতে পেরেছি। আগামী দিনেও অনেকটা পথ যেতে চাই, যদি তোমরা আশীর্বাদ করো। যাই হোক, ট্যানটা ক্লিয়ার করার জন্য প্রথমে দেখো আমি এখানে অর্ধেক একটা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটা আমি সারা ফেসে, আর আমার দেখো গলাটাতে খুব ট্যান পড়ে গেছে। কারণ কেন বলো তো, রান্না করতে গেলে না প্রচণ্ড ট্যান পড়ে। সবাই ভাবে যে রোদে দিয়ে ট্যান পড়ে, কিন্তু তা কিন্তু না, রান্না করতে গেলেও ওই আগুনের কাছেও ট্যানটা পড়ে। সেই জন্য দেখো আমি টমেটোটা ভালো করে ফেসে গলায় ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি। এটাকে লাগিয়ে আমি কিছুক্ষণ রেখে আর এটা শুকনো করে নেবো স্কিনের মধ্যে। এটাকে আমি 10 মিনিট মতো রেখেছিলাম। তোমরা চাইলে 15 মিনিট রাখতে পারো, কিন্তু 10 মিনিট রাখলেও হবে। দেখো, এবার ওটা আমি রেখে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমি এখানে একটা ফেস প্যাক বানিয়ে নেবো, যেটা ট্যানটাকে এতটাই রিমুভ ভালো করবে না, তোমাদের কোনো ফেসিয়াল করার প্রয়োজন হবে না। দেখো, এখানে ফেস প্যাকটা বানানোর জন্য আমি এখানে মুলতানি মাটি নিয়ে নিয়েছি 1 চামচ। আমি এখানে অপ্সরা কোম্পানির মুলতানি মাটি ব্যবহার করি। এই কোম্পানির মুলতানি মাটিটা সত্যিই কিন্তু অনেক ভালো। তোমরা যদি ব্যবহার করে থাকো অবশ্যই করতে পারো। আমি এটাই প্রথম থেকে ব্যবহার করি, সেই জন্য আমি এটাই করলাম। তোমরা যেটা ইউজ করো বা তোমরা সেটাই করতে পারো। এরপর দেখো, মুলতানি মাটির মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এখানে কাঁচা হলুদ দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে তো ছিল না, সেই জন্য আমি রান্নার হলুদই দিলাম। তারপর দেখো 1 চামচ টক দই, একটু লেবুর রস দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এইরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে ফেসের মধ্যে ভালো করে লাগানো যায়। দেখো, এটাকে আমি এবার ভালো করে মুখে, ঘাড়ে, গলায় ভালো করে লাগিয়ে নেব। কারণ আমি তো নিজে যত্ন করতে একদম সময় পাই না বন্ধুরা। সংসারে এত কাজ থাকে, আর আমাকে জানো তো সবটা একা হাতে সামলাতে হয়। তো নিজের যত্ন করবো না সংসার সামলাবো, তারই মাঝখানে আমি কিছুটা সময় নিয়ে নিই নিজের জন্য। নিজের জন্য সময় দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ, তাই না বলো? এ দেখো, আমি এখানে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি। আমাকে একদম ভূতের মতো দেখতে লাগছে, তাই না? যাই হোক, এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। রেখে ভালো করে মুখটা ধুয়ে নেবো। এই দেখো, মুখ ধুয়ে নিয়েছি। মুখটা ধোয়ার পরে দেখো রেজাল্টটা বুঝতে পারছো। তোমরা আগের ফটোটা দেখবে আর এখনেরটা দেখবে, তোমরা টোটাল চেঞ্জটা বুঝতে পারবে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। এখনের মতো টাটা।